হ্যালো, শুভেচ্ছা সবাইকে। অনেকদিন পর আমি আবারও আসলাম। আমি একটা মুভি দেখলাম, করিব করিব সিঙ্গেল, এবং এই মুভিটা যথেষ্ট ভালো। ইরফান খান অভিনয় করেছে, আর এটা হচ্ছে প্রভাতী কি যেন, ওটা আমি জানি না। আর ডিরেক্টেড বাই তনুজা চন্দ্রা। এবং দুইজন মানুষ ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়, তারপরে তাদের যে রোড ট্রিপ, এটা খুব ভালো। তবে একটা উইডো ওম্যান, যার 10 বছর আগে যার বর মারা গিয়েছে, যে হচ্ছে ইয়েতে ছিল, ফোর্সে ছিল, তো তাকে কিন্তু অনেকভাবে হেয় হতে হয়। তার ফ্রেন্ডরাই দেখা যাচ্ছে যে মানে যখন তার সাথে পরিচয় করা দিচ্ছে, তখন বলছে যে ওই যে যার বর 10 বছর আগে মারা গিয়েছে। সো এগুলো খুবই ইন্টারেস্টিং। এবং সে একা একটা বাসায় থাকতো, তো অবশ্যই তার আগে কিন্তু সে ইয়ে করতে পারে। এবং তার হঠাৎ করে যখন ডেটিং অ্যাপে তার পরিচয় হয় ইরফান খানের সাথে, এবং এই পরিচয় থেকে তারা সে প্রথমে খুবই উইয়ার্ড ফিল করে, এই লোকটাকে দেখে তার ভালো লাগে না, হ্যাঁ, কিন্তু সে তার সাথে আলাপ করে, এবং আস্তে আস্তে দেখা যায় তারা একসাথে হচ্ছে ইরফান খানের যে আরও এক্স আছে তাদের সাথে প্রাক্তনদের সাথে আর কি দেখা করতে যাবে, এরকম একটা ইয়ে হয়। এই প্রাক্তনগুলো খুব মজার আর কি। তো রোড ট্রিপ মোটামুটি, অ্যান্ড রোড ট্রিপও বলা যায় না, একটা ওয়ান কাইন্ড অফ দুজনের গল্প। এবং ওরা যে একটা ওদের যে বেঞ্চ একটা মূল কথা লিখে রাখছে যে সাত দিনে মরনে ওয়ালে লাভ স্টোরি নেই হ্যাঁ হামার, একসাথে জীবন মরণের যে বিষয়টা, সেই লাভ স্টোরি তাদের না আসলে তাই। এবং আমার কাছে এই গল্পটা ভালো, অনেক ভালো বলে তারা, আসলেই ভালো। তো তবে আমার মনে হয়েছে এখানে যথেষ্ট ভালো অভিনয় করে, এটা তো সত্য, কিন্তু এখানে মনে হচ্ছে খুবই দ্রুত তারা কথা বলছে, মানে অনেক বেশি দ্রুত, মানে এত দ্রুত। বাট হ্যাঁ, এটা ভালো। এখন কথা হচ্ছে সিনেমা বোদ্ধাদের আমার মনে হয় যে বেশি সচেতনভাবে সিনেমা নির্মাণ করা উচিত। ভালো সিনেমা কিন্তু এন্টারটেইনিং আমার যথেষ্ট দরকার। ওই যে মানুষকে আকৃষ্ট করার জন্য বা আরও বেশি যুক্ত করা হতো, কিন্তু বর্তমানে সাথে আমি ঠিকভাবে ক্রিটিক না করতে পারি না, আই এম নট আ প্রফেশনাল ক্রিটিক। সো এই হচ্ছে ঘটনা। সিনেমার মূল বিষয়টা আসলে, এবং তার মনে যায় এখানে আরেকটা বিষয় হচ্ছে, এবং দেখা যায় তার মনে যা সে মুখে তা বলবে, কিন্তু নায়িকার ক্ষেত্রে যেটা ছিল কি তাহলে মানে এটা দিয়ে তারা আসলে একটা মানুষের যে জার্নি, হ্যাঁ, এটা দেখানো হয়েছিল খুব সাধারণ মানুষের জার্নি, হয়তো সিনেমাটিক, বাট ইটস ট্রু। এই সিনেমা আমার মনে হয় এই ধরনের ভিন্ন ধারা মানুষের, এখন তো খালি মারদাঙ্গা মারকাট মুভি হচ্ছে, সেই জায়গা থেকে যখন সাইয়ারা হলো তখন কিন্তু এটা ব্যাপক বিজনেস করছে, তো সফল হয়েছে বক্স অফিসে। তো যখন আমরা এই ধারাগুলো থেকে বেরিয়ে আসবো, যদিও সাইয়ারা খুব বেশি যে খুবই ইউনিক একটা গল্প এরকম কিন্তু না, কিন্তু ওই জায়গা থেকে কার্টুন সিঙ্গেল এই মুভিটাই কিন্তু একটু অন্য ধারার গল্প। মনে করি যে রোমান্টিক মুভিই হোক, কিন্তু গল্পগুলো যেন ভিন্নতা থাকে, অনন্য থাকে। তার মানে আবার এই না যে সেটাকে একদম মানে জগতের বাইরের কিছু বানিয়ে দেওয়া না হোক, বাট লিভেবল করা হোক। হ্যাঁ, এটা যদি হয় তাহলে খুব ভালো লাগে। এই হচ্ছে ঘটনা। আর ইরফান খান এত অল্প বয়সে মারা গেল, তার ছেলে ও এখন অভিনয় করে, কিন্তু কিছুদিন আগে দেখলাম যে সে লাইভ টাইপ করে তার নাকি ডিলিট করে দিয়েছে, বা বলিউডকে সে স্ক্যারি বলছে, বা এখানে খুবই মেসড আপ সব কিছু এরকম। আই ডোন্ট নো তার লাইফে কী হচ্ছে, হয়তো সে ডিপ্রেশনে আছে, বাট এই আর কি। আর ইরফান খানের লাইফে এই ধরনের মুভি মনে হয় আরও দুইটা, কারওয়ান একটা, আর একটা হচ্ছে যে পিকু একটা। ইটস ইন্টারেস্টিং যে একটা মানুষের ঝুলিতে এরকম কয়েকটা গল্পের মুভি। এই নায়িকাকে আমার খুব ভালো লেগেছে, দেখা যাক তার অন্য মুভিগুলো দেখি কিনা। তো